আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টির ভিতরে আপনাদের আগে একদিন দেখাইছি আমাদের যেভাবে ঘাস কাটতে হয়। তো ওই দিনকে আবার শুধু বুনা ঘাস কেটে নিয়ে গেছিলাম। তো আজকে কাটবো হচ্ছে জাভা ওয়ান হাইব্রিডটা, কারণ ওই দিনকে আবার অনেক হয়ে গেছিলো, এক বস্তা এবং 1 ড্রাম হয়ে গেছিলো। এই জন্য আর কি এই ঘাসগুলো কাটিনি এবং তার পরের দিন আর কি কাটছিলাম। আমরা 2 জন আসছিলাম ঘাস কাটতে, আর একজন মনে করেন ভিডিও করতেছে। তো আমরা 2 জনে ঘাস কাটতে গতকালকেও আইছিলাম। তো আমার মামাতো ভাই আর কি 2 দিন ছিল আমার সাথে, এই জন্য আর কি ওকে নিয়ে আসছিলাম। কারণ 2 দিন কাটলে মনে করেন 2 জনে কাটলে একটু সুবিধা হবে। তো এখানে আমি একটু বড় বড় করেই কাটতেছিলাম, বেশি ছোটো করে নেই, কারণ নিচের থেকে একটু বড় করে কাটলে তাহলে ওইখান থেকে আবার ফুল বেরোনোর সম্ভাবনা আছে। কারণ আগেও আমি ওইভাবে কেটেছি, আর আমার ওই যে ছোটো চাচা তার যে খেতে গেছিলাম সেও দেখছি যে ওইভাবেই আর কি মূলত কাটছে। তো এইভাবে কাটছি যে জন্য যে এখানে প্রচণ্ড পরিমাণ পানি, এই পানির জন্য মূলত আর কি এইভাবে কাটছি। দেখেন দর্শক, প্রচুর পরিমাণ পানি এবং বেশি না, আজকে মনে করেন 1 বোঝা কেটে নিয়ে যাব, তাতে যা হয়। তো এইখান থেকে যে গোড়াগুলো একটু শক্ত হয়ে যায়, মানে পরিপুক্ত একটা কাটিংয়ের মতো হয়ে যাচ্ছে, ওইগুলো আবার করবো কি, মনে করেন ওইখান থেকেই কেটে নিয়ে যে আমার যে পিলিগুলো মারা গেছে বা যেগুলো আর কি মারা গেছে ওইখানে আর কি 2 টাকা পুঁতে দেবো, তাহলে আমার কাটিং হয়ে যাবে। কারণ আমার এইগুলো কাটিংটা সব মনে করেন ভালো ভালো কাটিং হয়ে গেছে, এগুলো এখন ভালো মানের কাটিং হয়ে গেছে। তো আমি আর কি কাটতেছিলাম, আর ও হচ্ছে এক জায়গায় জবে করতেছিল, এখানে আর কি রাখতেছিল জবে করে। এই যে পিছনেরগুলা এইখানে মনে করেন রোদ্দুর না পাওয়ার কারণে এইগুলা তেমন আর কি ভালো হয় নাই, কোনো রকম হয়েছে। আপনার হচ্ছে একটু মনে করেন পানি দেওয়ার জন্য একটু সার দিছিলাম, সেই জন্য। এছাড়া মনে করেন দেখেন একদম ছোট ছোট ঘাস, তবে মাঝখানের ঘাস কেমন লম্বা হয়েছে আপনারা দেখেছেন, সেগুলো প্রচণ্ড পরিমাণ লম্বা হয়েছে এবং অনেক সোপা হয়েছে। একটা সোপাই বর্তমানে 8টা 10টা খেতেও আছে। তো মূলত আমি একবার কাটছি এখান থেকে, একবার তো মনে করেন সম্পূর্ণ কেটে নিই নাই, যেটা আর কি দেখতেছি একটু বড় গোড়াটা একটু শক্ত হয়ে গেছে, মানে গোড়াটা দেখা গেল 1 হাত কাটিং হয়ে গেছে, সেইগুলো আর কি কেটে নিয়েছি। মানে সম্পূর্ণ কেটে নিই, সম্পূর্ণ যদি আর 2-3 বার কাটা হয়, 2 বার কাটে কেবল 1 বার কাটা হয়েছে, সম্পূর্ণ যদি 2 বার কাটা হয় তাহলে মনে করেন যে কি বলবো, প্রচণ্ড পরিমাণ হবে, এত পরিমাণ হবে যে বলে বোঝানো যাবে না। ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা, যদি সেইভাবে হয় আপনারা দেখতে পাবেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন গাছটা আরও ভালো হয়, পর্যাপ্ত পরিমাণে হয় এবং আমি গরুকে খাওয়াতে পারি এবং বিক্রি করতে পারি। এখন বেশি থাকলে সেইগুলো তো বিক্রি করেই দেবো, কারণ আমার তো রেখে লাভ নয়। গরু যা খাবে তা মনে করেন আর যা থাকবে এগুলো রেখে আর কি লাভ নেই। বর্তমানে 2টা গরুর জন্য প্রত্যেক দিনই মনে করেন 20-25 কেজির বেশি ঘাস কাটা হয়। পর্যাপ্ত পরিমাণ এখন ঘাস দেওয়া হচ্ছে, কারণ এখন যেহেতু মনে করেন আমাদের কুটা ফুরাই গেছে, এই কুটো না কেনা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হবে। এই কুটোর জন্য না আর কি, মনে করেন ঘাসের বিকল্প কিছুই নাই, মূলত কাঁচা ঘাসেই হচ্ছে গরুর স্বাস্থ্য ভালো হয়। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।